গোষ্ঠীর মহিলাদের সমবায়কে ঘিরে দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ পাল্টা অভিযোগ, দুই পক্ষের অভিযোগ দায়ের রানীতলা থানায়। গোষ্ঠীর মহিলাদের সমবায়কে নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে দুই পক্ষ। ইতিমধ্যেই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে দুই পক্ষই রানীতলা থানার পুলিশ প্রশাসনের কাছে। এক পক্ষের মহিলা নজিরা বিবি, তিনার অভিযোগে তিনি বলেন সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে না। ও 1,25,00,000 টাকা সরকার গোষ্ঠীকে লোন দেওয়ার জন্য দিয়েছে, কিন্তু নেত্রী সেই লোন দিচ্ছে না। খালেদা ফিরদৌস তিনি অভিযোগ করে বলেন পাসওয়ার্ড আমি চেঞ্জ করিনি। সাবিনা বিবি ইলেকট্রিক টেকনিশিয়ানকে ডেকে পাসওয়ার্ড চেঞ্জ করেছে, পাসওয়ার্ড চাইতে গেলে পাসওয়ার্ড দেওয়া হয়নি আমাকে। অন্যদিকে সাবিনা বিবির ওপরে ওঠা সমস্ত অভিযোগ তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। সাবিনা বিবি তিনি বলেন 1,27,00,000 টাকার যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি বলেন টাকা সমস্ত গোষ্ঠীকে লোন হিসেবে দেওয়া হয় এবং অফিস স্বচ্ছভাবে চলে। উনি যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। পাশাপাশি সাবিনা বিবি তিনি আরও বলেন কম্পিউটারের পাসওয়ার্ড আমি চেঞ্জ করিনি। আমাদের অফিসে যে দুজন ইলেকট্রিক টেকনিশিয়ান কাজ করে তাদেরকে ফোন করি এবং একজন আসে, তারপরেও পাসওয়ার্ড না খোলায় আবার কোঅর্ডিনেটরকে ফোন করি, তখন তিনি বলেন আমার অফিসের ডায়েরিতে লেখা আছে, তখন সেই পাসওয়ার্ডে কম্পিউটার খোলে। এবং সাবিনা বিবি আরও বলেন এবং সিসিটিভি ফুটেজে বিলুপ্ত করা হয়েছে সেটাও ভিত্তিহীন বলে দাবি করেন সাবিনা বিবি। সব মিলিয়ে সরগরম গোষ্ঠীর মহিলাদের হিসাব নিকেশকে ঘিরে রানীতলা এলাকা। দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আমার অভিযোগ, আমি ভোরে হলো মহিলা সমিতির একজন বিওডি মেম্বার। তো এখানে নাকি আমি গ্রুপে দেখলাম যে কোঅর্ডিনেটর এবং কোঅর্ডিনেটর স্বামী এসে ওই নেত্রী বোধহয় ছিল, তাদের ওপর যাই হোক বাজে ব্যবহার করেছে। তো মিটিং ডেকেছে। তো আমি এবার মিটিং পড়ে দেখে বলছি যে কেন করবে আপনি, কেন 3 দিন তাদের প্রতি স্টেপ নেননি, আজ 3 দিন কেন আমি থাকবো যদি বাজে ব্যবহার করে? তো বলছে আমি ভাবলাম, চিন্তা করলাম, তারপরে করছি। শুনছি না তো আমি তো বরদাস্ত করবো না। অন্যায় করেছে তার সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে। বলে না স্টেপ নিব না। আমি ভাবেছি, চিন্তেছি। কে অন্যায় করেছে? অন্যায় করেছে কোঅর্ডিনেটর হাজব্যান্ড। তো এবার আমি বলছি কোঅর্ডিনেটরের নাম খালেদা ফেরদৌস, তার হাজব্যান্ডের নাম ফরিং শেখ। তো আমার কথা যে তুমি ফুটেজ দেখাও কি ধরনের তারা বাজে ব্যবহার করেছে, ফুটেজটা দেখবো। তার উপর ভিত্তিহীন করে আমি রিপোর্টার দেখেছি যে আমাদের জেলায় ব্লকে এবং কোথাও যাওয়ার দরকার নাই, এই মিডিয়ার সামনে ধরে উঠুক যে কোঅর্ডিনেটর স্বামী দুর্ব্যবহার করেছে, সেগুলো সবাই দেখুক, অটোমেটিকলি সে বহিষ্কার হয়ে যাবে। তারা ফুটেজ দেখালো না, পালিয়ে গেল। শুনেছেন? হ্যাঁ শুনেছি। কেন বললো? সেটা তাদের ব্যক্তিগত স্বার্থে লেগেছে। তারা তো এটা মানে ভিত্তিহীন কাউকে ফাঁসানো হচ্ছে, এটা কোনো নাই, ভিত্তি নাই। তাই যেমন আমাদের সমবায়কে সরকার 1,25,00,000 টাকা স্বনির্ভর দলদেরকে লোন দেওয়ার জন্য দিয়েছে। সেই টাকাটা এখন যে নতুন কেউ গোষ্ঠী আসছে লোন নেওয়ার জন্য, বলছে আমাদের ফান্ডে কোনো টাকা নেই, এবং যে প্রতি মাসে একটা টাকা অ্যামাউন্ট জমা পড়ে সেটা আর কি 13-14% করে জমা পড়ছে। তাহলে এরা যে সমবায় এসছে সমাজ, তাহলে এই যে টাকাগুলো দলকে দেওয়া হয়েছে, তো সেই টাকাগুলো তো উঠিয়ে আমাদের ফান্ডটা পূরণ করতে হবে 100-100। এবার সরকার থেকে লোন বন্ধ করে দিই অলরেডি, কিন্তু কোনো স্বনির্ভর দল এসে এখন লোন পাচ্ছে না। কিন্তু স্বনির্ভর দলেদেরকে 1 কোটি টাকা লোন দেওয়ার জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে 1,25,00,000 প্লাস 2 লাখ টাকা একটা ভিআরএফের টাকা বলছে নাকি। সেই টাকাটা যারা একবারে অসহায় মহিলা তাদেরকে খুব সামান্য ইন্টারেস্টে টাকাটা দিতে বলা হয়েছে। কিন্তু এখানে আমাদের জিপিতে এমন কোনো রিপোর্ট তারা দেখাতে পারবে না যে একটা ওই রকম মহিলাকে লোন এরা দিয়েছে। এগুলা এদের নিজেদের মধ্যে ভাগ বন্টন করে তারা ব্যবহার করছে। দিচ্ছে না, ভাগ বন্টন করছে। এরা কারা, তাদের নাম কি? এখানে একটা আছে সাবিনা বিবি, রাবিয়া বিবি, এরা এখন দুটোই, কিন্তু আমাদের ক্যাশিয়ার চেঞ্জ হয়েছে, আমি সেটা বলবো না। এই দুজনই। আপনার নাম? আমার নাম নাজিরা বিবি সীমা। আপনি কোন পদে আছেন? আমি কোনো পদে না, আমি 21 নম্বরে। আর একটা কথা বলি, আমার মেম্বার নিয়ে এখানে প্রচুর হেনস্থা করা হয়েছিল। আমাকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি, নমিনেশন দিতে দেওয়া হয়নি। আমি কোনো রকমের নমিনেশন দিতে পেরেছিলাম, আমাকে ভোট চাইতে দেওয়া হয়নি, তবুও আমি আল্লাহর আশীর্বাদে পাস করেছিলাম। পাস করার পর শোনেন, আমাদের সরকার থেকে দিয়েছে সেটা 1,27,00,000 টাকা আমাদেরকে ঋণ পাবো সিআই লোন হিসাবে ছেড়ে দিয়েছে। সেই টাকা কিন্তু গোষ্ঠীর মধ্যে আমাদের বিল বন্টন করা হয় এবং লোন হিসাবে প্রতি মাসে আমাদের কিস্তি আদায় করে ব্যাংকে জমা হয়। প্রতি মাসে ব্লকে রিপোর্ট দেওয়া হয়। 3 মাস অন্তর আমাদের একটা অডিট হয়। তাহলে আমি যদি 1,27,00,000 টাকা খেয়ে নিলাম, তাহলে অডিট রিপোর্ট কী দেখা? ও যা বলেছে ও বলতেই পারে, বিরোধী বলবে। যেমন আমার 21 জন বিরোধীর মধ্যে 20 জনই আমার সঙ্গে, ওই একাই এই কথা বলছে। সবাই তো বলছে না, ও ভিত্তিহীন কথা বলতেই পারে।
গোষ্ঠীর নিয়ে আমার কোনো কাউকে লোন মতামত নেই। দেওয়া হয় না এমনটা অভিযোগ করছে। না, প্রত্যেকটা গোষ্ঠীর লোন দেওয়া হয়, তাতে আপনি জিজ্ঞেস করতে পারেন, এখানে অনেক দল আছে, তারা কিন্তু বলতে পারবে। যেমন এখানে যে লিপি দল আছে, লিপি বলতে পারবে যে টাকাটা কে নিয়েছিল, এখানে এসে বলো। কম্পিউটারে আপনাদের যে ডেটা রাখা হয় সেই কম্পিউটার ডাটা পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে সে না, আমি কম্পিউটার হাত দিইনি। কম্পিউটার এটা কোঅর্ডিনেটর চালায়, কোঅর্ডিনেটরই জানে পাসওয়ার্ড কী আছে না আছে। সিসি ক্যামেরার পাসওয়ার্ড পরীক্ষিত আমাদের লাগিয়ে গেছিলো, এবং এল প্যাটার্ন আর ছিল ভগবানগোলা 2022। আমি 22 সালে লাগিয়েছিলাম, তার জন্য আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম, যারা মনে থাকে। সেই পাসওয়ার্ড আমি যখন আমার একটা জিনিস হারাই, প্রায় টাকা পয়সা হারাই, মেয়েরা অভিযোগ করে ওই ফুটেজটাই নাই। যখন মেয়েদের টাকাটা হারিয়ে যায় তখন তার থাকে না। তাই আমার একটা জিনিস হারিয়েছে ব্যতিক্রম। আমি সেই দিন আমি জানতাম না যে পাসওয়ার্ড চেঞ্জ করেছে কোঅর্ডিনেটর। আমি সিসি ক্যামেরা আকসারুল, আমাদের যে টেকনোলজি যে আছেন আমাদের সবসময় দেখাশোনা করে, আকসারুল বলে একটা আমাদের তো ওকে আমি রাখি যে আমার একটা জিনিস হারিয়ে গেছে, তো একটু খুঁজে দাও। তো তার আগে আমি কোঅর্ডিনেটরকে ফোন করেছি। কোঅর্ডিনেটর বললো যে আমার বাড়িতে বাচ্চা অসুস্থ, আমি অনেক কিছু ভিজিয়েছি, আমার যাওয়া যাবে না। তো আমি বলছি ঠিক আছে, তাহলে আমি আবার আকসারুলকে রাখলাম। আকসারুল 4বার 5বার ট্রাই করেও কিন্তু ও জানতো আমাদের একটা পাসওয়ার্ড, ও জানতো প্রতিনিয়ত, যেহেতু আসতো আমাদের সব কিছু খারাপ হতো। যেমন সিসি ক্যামেরা অনেক দিন চলতো না, তখন ওকে দিয়ে ঠিক করেছি। আপনার ওই জেরক্স মেশিন খারাপ হলে ওকে দিয়ে ঠিক করেছি। তারপর প্রিন্টার তারপর কি হয়েছে? দিয়ে আমি পাসওয়ার্ডটা যখন মিললো না, তখন পরীক্ষিত ফোন করে বলছে পাসওয়ার্ড তাহলে চেঞ্জ করেছে, দেখো এটা পাসওয়ার্ড ছিল না, আমার যেটা বললাম এটাই ছিল। তো ও বারবার বলছে পাসওয়ার্ড তা হচ্ছে না, দিয়ে ওকে কি ওর কার্ড, আমি তো সব জানি না সত্যি কম্পিউটার বিষয়ে বা এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। এবার আকসার বললো তাহলে তোমার তো পি দিয়ে একটা পাসওয়ার্ড দেখাচ্ছে, তাহলে ওটা বলো দিন। তো ওটা বললো, তাও হলো না। তারপর আমি বললাম তাহলে এক কাজ করো, মিলছেই না যখন, তখন আমি আবার কোঅর্ডিনেটর তুমি কি পাসওয়ার্ড চেঞ্জ করেছো? তো বললো না ওটাই। তো আমি ওটা তাহলে তো খুলছে না। তো আমার ডায়েরিতে একটা ওখানে ডায়েরি আছে, দেখেন খুলে যাবে। ডায়েরিতে দেখে আমি কিন্তু পাসওয়ার্ডটা খুলে দেখছি খুলে গেল। এই যে টাকা তছনছের অভিযোগ আসছে, সিসিটিভি ফুটেজ বিলুপ্ত হয়ে যাচ্ছে এমনটাও জানাচ্ছেন আপনি? না, সিসিটিভি যেমনকার তেমনই আছে। তা আমি শুধু বলবো না, আমি তো জানি না, সিসিটিভি চালাতেও জানি না, আমি কিছু করতেও জানি না। সেখানে আমার যে টেকনিশিয়ান ছিল আকসারুল, সে বিবৃতি ভালো সিসিটিভি ফুটেজ না কিচ্ছু দেখা না, যাচ্ছে না হ্যাঁ এমনটা দেখাচ্ছে। অভিযোগ করছে। আপনারা যেয়ে দেখতে পারেন, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আপনাকে চাবি দিব, যেয়ে দেখেন। আচ্ছা, আর একটা কথা বলি যে আমাদের সমবায়ের একটা আইন আছে, গাইডলাইন হিসাবে, যে পুরুষের ওখানে বিনা অনুমতিতে মানে পরিবেশ মানে করা প্রবেশ করা নিষেধ। সেই জায়গায় কোঅর্ডিনেটরের স্বামী আমাকে আঙুল তুলে কথা বলেছে, তবুও আমি কিছু বলিনি। আমাকে বলা হয়েছে যে একটা কোঅর্ডিনেটরের যা অধিকার আমারও তাই অধিকার। কোঅর্ডিনেটর থাকে 1 বছরের চুক্তিপত্রে, একটা সংগঠনত্রী 5 বছরের জন্য আছে ভোটে পাস করে। সেই জায়গায় ও কী করে বলতে পারে ও আমার একজন স্টাফে? তা আমি চুপচাপ ছিলাম। তারপর কোঅর্ডিনেটরের স্বামী বলেছে এক্ষুনি আপনি পাসওয়ার্ড দেন। আমি কিন্তু টাকা আমার জিনিসটা পাই, আমি আজ যদি পাই হোক কালকেই আমি দিয়ে দেবো। তা আমি তার আগে নিটটাকে বলছি আজ তো তুমি পাসওয়ার্ড নিয়ে কথা বলছো, তুমি যখন পরিবর্তন করেছো আমাকে তো একবার জানাওনি। আমি তো বিওডিকে জানিয়েছি, আমি 14 জন বিওডি আমাকে বলতে পারবে। আমি ওখানে দাঁড়িয়ে দেখেন এরকম কাজ হয়েছে, তো কী করবো? তো ওরাই আমাকে নির্দেশ দিয়েছে আপনি তাড়াতাড়ি চেঞ্জ করেন আর আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করেন। আমি মোবাইলের সঙ্গে কানেক্ট করিনি, কিন্তু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে রেখেছি। আমার নাম সাবিনা বিবি, আমি ঘোরালো সংঘ মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। এই বিষয়ে কি ঝামেলা গন্ডগোল হয়েছে হ্যাঁ, আপনাদের অফিসে? অফিসে আজকে আমি যখন স্যারকে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি কিন্তু জানতাম না। এবার আমি ওই বিষয়ে আমি জিনিসটা খোঁজার উদ্দেশ্যে আমি একটা জায়গায় যাই, সেইখানে যা জানতে পারি ভালোভাবে বেরিয়ে গেল হাসতে হাসতে। তারপর জানতে পারি যে আমার নামে অভিযোগ করা হয়েছে। আমার নামে না, শুধু আমাদের 5 জন নেত্রীর নামে অভিযোগ করেছেন থানা থেকে। আমি সেটা কি আপনি পাল্টা কোনো পদক্ষেপ? না, আমি এখনো নিইনি। কেন নিইনি? যে আমার মূল ভিত হচ্ছে আমার বিওডি মেম্বারদের জানালাম। বিওডি মেম্বার বলে চলেন বিডিও অফিসে জানাই, কি বলছে। বিডিও অফিসকে জানালাম, আমার যে ডাব্লিউডিও ম্যাডাম আছেন তিনাকে জানিয়েছি। তিনি বললেন যে তোমাদের বিওডি নিয়ে একটা মিটিং করে একটা HR ম্যানুয়ালে আছে যে মা মেয়ে বা স্টাফের মা মেয়ে বা স্টাফের বোন বা আত্মীয় কেউ মানে একই জায়গায় থাকতে পারবে না, সমবায় থাকতে পারবে না। তো তোমরা কমপ্লেন করছেন তাহলে? না, এবার ওরা যখন কমপ্লেন আগেও করেছে আজকেও করলো, তাহলে পাল্টা তো আমাকে অভিযোগ করতেই হয়। আজকে কি করেছেন? না, করছি। আপনার নাম? আমার নাম সাবিনা বিবি। আপনাদের গোষ্ঠীর যে কি গোষ্ঠী রয়েছে? ঘোরালো সংঘ মহিলা সমবায় সমিতি। ঠিক আছে, বলবেন।
এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তার কারণ হচ্ছে যে আমাদের 1,27,00,000 টাকা আছে, আমাদের লোন দেওয়া হয় এই টাকাটা। এখনও আমাদের 2 মাস থেকে বন্ধ আছে লোনটা ছাড়া। কিন্তু এটা হচ্ছে সংঘ, ওরই মেয়ে, সংঘ যে কোঅর্ডিনেটর এর মেয়ে কিন্তু প্রত্যেক মাসে জেলায় দেয় রিপোর্ট, ব্লকে দেয়। যদি 1,27,00,000 টাকা যদি আমরা খেয়ে থাকতাম নিশ্চয় জেলা ব্লক আমাদের উপর অ্যাকশন নিত, কিন্তু এই রিপোর্ট ওর মেয়েই প্রত্যেক মাসে জেলাতে দেয় আর ব্লকে দেয়। তাহলে কি আমরা মনে কর- টাকাটা কি করেছি? তাহলে কি আপনি মনে করছেন এটা ভিত্তিহীন অভিযোগ? এটা ভিত্তিহীনই অভিযোগ। আচ্ছা, অফিসে কি মারামারি হয়েছে আপনাদের অফিসে? না, আমাদের অফিসে মারামারি হয়নি, তবে আমাদের যে সভানেত্রী ওর কিছু একটা হারিয়ে যায়, ঠিক আছে। এই জন্য সেদিন ছিল রবিবার, তো ডাকলো যে কি এরকম আসেন অফিসে। আমছে আপনি কি একদিনও ছুটি দিবেন না, যে প্রত্যেক দিনই অফিসে আসতে হবে? বলছে আসেন না, একটু খুব আমার বিপদে পড়ে গেছি। তো আমি বলছি যে কি বিপদ? তো বললো আসেন বলছি। তার 10 মিনিট পরে হয়তো আমি স্নান করছি, তখন ফোন করছে আবার যে কি তাড়াতাড়ি আসেন। তো আমি বলছি এত তাড়াতাড়ি কী হয়েছে আপনার? তো বলছে যে কি এরকম, মানে কথাটা বলছে আমার মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে। আমি বলছি আপনার কী হয়েছে? তো বলছে যে কি এরকম এরকম আমার নাতনির এই টিকে হারিয়ে গেছে, চাঁদ হারিয়ে গেছে। আমাকে জুত করতে দিয়েছিল, আর একটা চাঁদের মালাটা তখন বলেনি, শুধু চাঁদটাই বললো যে আমার হারিয়ে গেছে, তাই একটু সিসি ক্যামেরায় দেখবো। যেহেতু ব্যাগে কবে নিয়েছে, কবে কোথায় পড়েছে সে কিছুই জানে না, তাই হয়তো আমরা সিসি ক্যামেরা আছে, তো হয়তো যদি আমাদের মধ্যে কারো কিছু হয় বা আমার অফিস থেকে হয় সেটা জানার জন্য। তারপরে এসে নাকি আমাদের কোঅর্ডিনেটরকে ফোন করেছে যে রিক্তা একটু আসো, তুমি আমাকে একটু সিসি ক্যামেরাটা দেখবে, এরকম এরকম আমার হয়েছে। তো বলেছে যে কি আমি তো আজ যেতে পারবো না, আমি অনেক কাপড় চোপড় ভিজিয়েছি, আমার কাজ আছে, আসতে পারবো না। তারপর আমাদের সাবিনাদি তখন ওই যে আমাদের যে কম্পিউটার দেখে, মানে কোনো কালি দেয়, কিছু খারাপ হলে সারিয়ে দেয়, ওকে আবার ডাকলো। ও এখানেই ছিল, থানার এখানেই ছিল। ও আবার যে একটু সিসি ক্যামেরাটা দেখছো। তারপরে ওর একটা ফোন আছে, ও আবার আমি যখন আসলাম তখন দেখছিল সিসি ক্যামেরাটা। তারপর আমি ঢুকাবার ও সিসি ক্যামেরাটা এই করতে, ওর একটা ফোন আসলো, ও কিন্তু তাড়াতাড়ি চলে গেল। তো সিসি ক্যামেরা তার আগে যেটা হয়েছিল আমি আসার আগে, সেটা হলো যে সিসি ক্যামেরার যে পাসওয়ার্ড কোনো মতো খুলতে পারছিল না। আচ্ছা আচ্ছা। সিসি ক্যামেরার পাসওয়ার্ড খুলতে পারছিল না, দিয়ে যে পরীক্ষিত আমাদের যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, ওয়াইফাই কানেক্ট আমাদের ওর কাছেই আছে। তো ওকে আবার ফোন করলো, কী ব্যাপার সিসি ক্যামেরা যেটা আমার কাছে যেটা খুলছে না যে। তো বললো তাহলে দেখেন, ও একটা কী বললো এল প্যাটার্নে আমাদের একটা সিসি ক্যামেরারই ছিল, তো খোলা হয়নি। তখন ওকে আবার পরীক্ষিত বলেছে তাহলে আপনাদের কোঅর্ডিনেটর পাসওয়ার্ডটা চেঞ্জ করে রেখেছে। তারপরে আবার আমাদের নেত্রী ফোন করলো যে আমি খুলতে পারছি না এরকম। তো ও বললো যে কি দেখেন ডায়েরিতে আছে আমার লেখা, দেখেন তো খুলেন। তখন আবার হচ্ছে যে কি সাবিনাদি দেখতে দেখতে পেয়ে যায়, কিন্তু ও বলার পরে ও কিন্তু আবার অফিসে যে বাড়িতে যে জামা কাপড় পরেছিল নাইটি, সেটা পরে কিন্তু তাড়াতাড়ি অফিসে আসে, কিন্তু ওর সঙ্গে ওর বরকে নিয়ে আসে। তখন মানে এসে বলছে যে কি কই মাসি খুলতে পারলেন? তো বললো হ্যাঁ তোমার ডায়েরি থেকে এই করেছে, তো আমি খুলতে পারলাম। তো দেখলেন? তো বললো হ্যাঁ দেখলাম, তবে আকসারুলের এসছে, একটা ফোন এসছে, ও এমার্জেন্সিভাবে চলে গেল। তো আসুক, তারপর আমি দেখছি আবার। তো তুমি কাজ করছিলে, তুমি চলে যাও, পরে এবার দেখবো। তখন বলছে না আমাকে বলেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সাবিনাদি বলছে ও দিয়ে সিসি ক্যামেরা দেখতে গেল, তখন কিন্তু সিসি ক্যামেরাটা অন হচ্ছিল, যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। দিয়ে বলছে মাসি আপনি সিসি পাসওয়ার্ড চেঞ্জ করেছেন? তো বললো যে কি হ্যাঁ আমি করেছি। তো দেন তাহলে আমাকে, আমি দেখিয়েছি। তো বললো তুমি যাও কাজ করো। আমি ও আসছে বললো, আমি বসে থাকছি, আমি দেখছি দিয়ে করছি। তখন ও বলছে আপনি কেন পাসওয়ার্ড চেঞ্জ করলেন? আপনি এরকম করতে পারে না। আমরা যখন ও সাবিনাদি পাসওয়ার্ডটা করে, তখন আমাদেরকে কিন্তু আমাদের 14-15 জনকে ফোন করা হয়েছিল সাবিনাদি, যে এরকম আমার হারিয়ে গেছে, তো তোমরা একটু আসো। তা আমরা যখন ছিলাম, আমরা ওখানে উপস্থিত ছিলাম 6 জন, আমাদের যে কাজের অফিসের কাজ করে সে আর আমরা 5 জন। দিয়ে আমরা বললাম হ্যাঁ আপনি ওটা দরকার, আপনার ওটা হয়তো উড়ে যেতে পারে বা হতে পারে, তো আপনি ওটা আলাদা নতুনভাবে করে দেন। তাই বলে এটা নিয়ে ওরা অনেক কিছুই ওরা তারপরে হ্যাঁ ওর স্বামী তখন বলছে যে কি না আপনারও যত ক্ষমতা আছে ওরও ততক্ষণ ক্ষমতা, আপনি করতে পারেন না, এই কারণে আপনি কোনো মতেই করতে পারবেন না, আপনি কেন পাসওয়ার্ড চেঞ্জ করবে? ও স্বামী। আমরা বলছি যে দেখো ফরিং তুমি এখানে কথা বলো না, কারণ আমাদের মেয়েদের হচ্ছে, আমরা আছি তো, তুমি যাও। তো বলছে না আমার অধিকার আছে, আমার স্ত্রী আমার দিয়ে ও কিন্তু বারবার কাকে ফোন করে ছাড়ি করছে। তারপরে আমরা ওকে বললাম দেখো তুমি যদি এই অফিস থেকে যদি না যাও, আমাদের উপরে যদি তুমি তর্ক বিতর্ক করো, তো আমরা জানাবো ব্লকে। তারপরে ও বেরিয়ে গেল।
ওদের পক্ষ থেকে থানায় অভিযোগ হয়েছে নাকি? ওদের পক্ষ থেকে সেদিনই ওরা কিন্তু আমরা ভালোভাবে আমরা ওই সব হয়ে যাওয়ার পর আমরা সব কোঅর্ডিনেটর আমরা 5 জন সব একসঙ্গে মিলে বেরিয়ে গেলাম। তারপরে আমরা যখন 4টে বাজে তখন শুনছি যে কি থানায় কেস করেছে। আপনারা কি আজকে অভিযোগ করলেন থানায়? আমরা করব। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাবিয়া বিবি, আপনি কি পদে আছেন? আমি সম্পাদিকা আর আপনাদের সভানেত্রী? সাবিনা বিবি, আর যার উপর আপনারা অভিযোগ আজকে করছেন তার নাম কি? নাজিরা বিবি, ওর বাড়ি কোথায়? রানীতলা, আপনাদের ব্লকের নাম? ভগবানগোলা 2। দেখুন, আমার এই বিষয়ে কোনো কথাই বলার নেই। যেটা হয়েছে সেটার যথেষ্ট প্রুফ আছে। যেহেতু আমাদের অফিসে একটা সিসি ক্যামেরা লাগানো আছে কয়েকটা, সেখানে আপনারা প্রুফ পেয়ে যাবেন যে আমি কোনোভাবে দোষী কিনা বা এখানে অন্য কারা জড়িত আছে কিনা। এবং যেটা বলছেন যে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার কথা, সেটা আমার দিক থেকে পুরোটাই কখনোই পাসওয়ার্ড চেঞ্জ করা হয়নি। কারণ আমাদের যে নেটের কাজ করে গিয়েছিলেন যে দাদা, সেই দাদা যে পাসওয়ার্ডটা আমাকে দিয়ে গেছিলেন, আমার সেই পাসওয়ার্ডটাই ডায়েরিতে নোট ডাউন করা আছে, সেটাই ছিল। সেই পাসওয়ার্ড দিয়েই আমরা কিন্তু ফুটেজ চেক করতাম। ওনারা যেহেতু আমি যাওয়ার আগেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েছেন, সেহেতু ওনারা নিজে এখন বলতে চাইছেন যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। কিন্তু আমি পাসওয়ার্ডটা কে চেঞ্জ করেছিল? পাসওয়ার্ডটা কেউই চেঞ্জ করেনি। পাসওয়ার্ড আপনার যেটা পরীক্ষিত দা আমাদের নেটের কাজ করেন, কানেকশন করে গেছেন, তিনি যে পাসওয়ার্ড দিয়ে গিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়েই আমি কাজ করতাম। কিন্তু আমাকে যখন বলা হলো যে পাসওয়ার্ডটা কি বলো, আমি বাড়িতে ছিলাম, যেহেতু সেদিন ছুটি ছিল, অফিস ছুটি ছিল, রবিবার যেহেতু ছিল। তো আমি ওনাকে, আমার সভানেত্রীকে বললাম যে দেখুন আমার মনিটরের পাশেই ডায়েরি আছে, সে ডায়েরিতে পাসওয়ার্ড লেখা আছে। তো উনি আমাকে বললেন যে না, পাসওয়ার্ড আমি ডায়েরি খুঁজে পেলাম না। তখন আমি ওনাকে বললাম যেহেতু ওনার একটা সোনার জিনিস নাকি হারিয়েছিল, তাহলে এখানে আমার একটু দায়িত্ব পড়ে যে না, ওনার সোনার জিনিস হারিয়েছে মানে একটু মানসিক টেনশানে আছে উনি, তাহলে আমার যাওয়াটা উচিত। তো আমি সেই ভাবনা ভেবেই কিন্তু 10 থেকে ধরলাম আমি 20 মিনিট, উনি আমাকে 11টা 4-এ ফোন করেছিলেন, আমি 11টা 20-এর মধ্যে পৌঁছে গেছি ওখানে। তো ওখানে যাওয়ার পরে আমি দেখছি যে আকসারুল দা, যিনি যাকে ডাকা হয়েছিল, তাকে কেন ডাকা হয়েছিল আমি সেটাও জানি না। তো তাকে ডাকা হয়েছিল, তো আকসারুল দা ওখানে মনিটরের পাশে দাঁড়িয়ে কিছু একটা করছিলেন, আমার নেত্রীও সেখানে দাঁড়িয়েছিলেন। আমি যাওয়ার পরে আকসারুল দা 2 মিনিট ছিলেন ওখানে। 2 মিনিট পর আকসারুল দা বেরিয়ে গেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ আসা হলো, উনি বললেন 8 থেকে 10 মিনিট। আর তারপরে চলে যাওয়ার পরে যেহেতু আকসারুল দা এটাও বলে বেরিয়েছিলেন যে আপনাদের কোনো ফুটেজ নেই, সব ডিলিট হয়ে গেছে, কারণ ব্যাটারির নাকি কি প্রবলেম হয়েছে। আমি তো অতটা মেকানিক কিছু বলতে পারবো না ওইসব নিয়ে, ইলেকট্রিক জিনিস নিয়ে। তারপরে আমি ফুটেজ, আমার একটা সন্দেহ হলো যে ফুটেজ তো ডিলিট হওয়ার কথা নয়, কারণ আমি গত সপ্তাহেই ফুটেজ চেক করেছি। কারণ আমি যে রুমে কাজ করি সেই রুম থেকেই একটা A4 সাইজ পেজের ফাইল মানে চলে গেছে, বাইরে গেছে। এটা দেখার জন্য আমি কিন্তু ফুটেজ চেক করেছি। তখন আমি, আমার সন্দেহ হওয়ার কারণে যেই কথা কেন বললো যে ফুটেজ নেই, ডিলিট হয়ে গেছে, তখন আমি কিন্তু চেক করতে গেছি পাসওয়ার্ডটা। যদি এখন আমাদের অফিসের সিসি ক্যামেরা অন থাকে, তাহলে অবশ্যই আপনারা সেটাও দেখতে পারবেন যে হ্যাঁ আমি চেক করতে গিয়েছি কিনা। আমি 4বার 5বার আমি আমার ডায়েরি দেখে দেখে আমি পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ডে কাজ করেনি। তখন আমি আমার সভানেত্রীকে বললাম যে, আমি ওনাকে মাসি বলে সম্বোধন করি, তো মাসি আমাদের কি পাসওয়ার্ড চেঞ্জ করে গেল দাদা? তো বলছে না, তো আমি জানি না। তখন আমি ওনাকে বললাম যে না মাসি, পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, কারণ আমি এখন কি আপনাদের সিসিটিভি ফুটেজ চেক করা যাচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে, নাকি এখনও বন্ধ হয়ে পড়ে আছে? উনি যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ করেছেন, নতুন পাসওয়ার্ড লাগিয়েছেন। কে উনিটা? কে? আমাদের সভানেত্রী আকসারুল দাকে দিয়ে চেঞ্জ করিয়েছেন। সভানেত্রীর নাম কি? সাবিনা বিবি। তো সেই চেঞ্জ করেছে তিনি তাকে দিয়ে চেঞ্জ করিয়েছে। সাবিনা কারণ বিবি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি নাকি কোঅর্ডিনেটর হওয়া সত্ত্বেও আপনাদের অফিসে পুরুষ অ্যালাউ নেই, কিন্তু আপনার স্বামীকে নিয়ে ঢুকে গেছিলেন মিটিং চলাকালীন। এ বিষয়ে কি বলবেন? এটা আমার স্বামীকে নিয়ে মিটিং চলাকালীন যেহেতু বলেছেন, এটা পুরোটাই ভুল কথা বলেছেন সাবিনা মাসি। কারণ তখন কোনো মিটিং চলছিল না, মাসির সোনার জিনিস হারিয়েছিল, সেটা খোঁজার জন্যই তিনি এসেছিলেন, আমাকে কল করেছিলেন। আমি ওনাকে এটাও বলেছিলাম যে আপনি কি একা আছেন না কে আছে? উনি বলেছিলেন হ্যাঁ আমি একা আছি, আকসারুলকে ডাকছি। কিন্তু 20 মিনিটের মধ্যে গিয়ে আমি দেখছি সেখানে আমাদের সম্পাদিকা রাবিয়া বিবি বসে আছেন এবং আমাদের একজন বিওডি মমতা বিবি বসে আছেন, আর আকসারুল দা উনি কম্পিউটারের ওখানে মনিটরে যাই হোক কিছু করছিলেন, এবং আমার নেত্রীও সেখানে দাঁড়িয়েছিলেন। আর আমার হাজব্যান্ডের শারীরিক অবস্থা একটু খারাপ থাকার কারণে ও ঘুমিয়ে শুয়েছিল। তো ও শুয়ে থাকার পরে ওকে আমি বিছানা থেকেই তুলে নিয়ে গিয়েছি যে একটু চলো, মাসির এরকম প্রবলেম হয়েছে, তো একটু দেখে দিয়ে চলে আসি, আমি পাসওয়ার্ডটা দিয়ে চলে আসি। তাই ওর শরীর খারাপ হওয়ার কারণে ওকে আমি ওখানেই ভেতরে বললাম যে ফ্যানের নিচে তুমি একটু বসো, তাই ওখানে বসেছিল, সেখানে কোনো রকম মিটিং চলছিল না।
আর মিটিং হয়নি বলেই আমি এখানে ডায়েরিটা করতে বাধ্য হয়েছি, কারণ উনি একজন নেত্রী হতে পারে, কিন্তু উনি কখনোই একা কোনো কিছু করতে পারে না, কারণ এখানে আরও আমাদের 20 জন বিওডি আছে। এখানে আমাদের অফিসিয়াল যদি 1 টাকাও আমরা কোনো কিছু করি, কাউকে ট্রান্সফার করি অ্যাকাউন্ট থেকে, সেই টাকাটার জন্যও কিন্তু আমাদেরকে 21টা বিওডিকে ডেকে মিটিং করতে হবে। সেই মিটিংয়ে আমাকে 1/3 উপস্থিতি দেখাতে হবে, তাদের সিগনেচার দেখাতে হবে। সেই সিগনেচার পাস হলে সিদ্ধান্ত গ্রহণ হবে, তারপরেই তিনি আমাকে দিয়ে অ্যাডভাইস করতে পারবেন এবং সেই কাজটা সফল হবে। আপনার নাম এবং পরিচয় বলুন। আপনার নাম এবং পরিচয়। আমার নাম খালেদা ফেরদৌস, আমি বালিগ্রাম জীবীর ভোরের আলো সংঘ সমবায়ের একজন এসসি বা কোঅর্ডিনেটর। টোটাল কতটা মেম্বার আছে আপনাদের এতে? টোটাল আমাদের 21টা বালিগ্রাম অঞ্চল। পাসওয়ার্ড নিয়ে আপনি বলছেন যে সাবিনা চেঞ্জ করেছে, সে পাসওয়ার্ড কি পুনরায় আপনি চাইতে গেলে কি সে পাসওয়ার্ড দিয়েছে? না, তিনি আমাকে পাসওয়ার্ড দেননি। তিনি বলেছেন যে আমাকে 1 সপ্তাহ পরে পাসওয়ার্ড দেবেন, কিন্তু আমার যেহেতু সন্দেহ হয়েছিল যে এর পিছনে কিছু একটা চক্রান্ত চলছে, তাই আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি আমাকে 1 সপ্তাহ পরেই পাসওয়ার্ডটা দেবেন, কিন্তু আপনি এখন আপনার যেহেতু জিনিসটা হারিয়েছে, সোনার জিনিস, তাহলে আপনি ফুটেজটা চেক করে নিন, আসুন আমার সঙ্গে। কারণ আমার একটা ধারণা হয়েছিল যে হয়তো ডিলিট হয়েছে ফুটেজ। এবার ফুটেজ যদি ডিলিট হয় বা আমার অফিসিয়াল যদি আমার ঘর থেকে কোনো রকম তথ্য গায়েব হয়, খাতাপত্র গায়েব হয় বা কোনো কিছু তথ্য ডিলিট হয়, তাহলে কিন্তু সেখানে আমি দায়ী থাকবো, কারণ আমি ওখানে একজন কর্মচারী হিসেবে আছি, আর এটা কিন্তু আমার উপরও দায়ভার আছে। সেজন্যই ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করে দিচ্ছি যে আপনি আমাকে পাসওয়ার্ডটা দিন, কিন্তু উনি কোনোভাবেই আমাকে পাসওয়ার্ড দিতে রাজি হননি।